আট প্রকার নারীকে আমার আল্লাহ তালা ভালোবাসেন। আট প্রকার নারীকে, আট প্রকার রমণীকে, আট প্রকার মহিলাকে আমার আল্লাহ তালা পছন্দ করেন। যে নারীদেরকে আল্লাহ তালা খুব ভালোবাসেন তাদের মধ্যে প্রথম নম্বর হলো যে নারীরা, যে রমণীরা পর্দা করে, নিজেদেরকে ঢেকে রাখে, নিজেদেরকে আবৃত করে রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীদের জন্য জান্নাত যাওয়া খুবই সহজ, তারা যদি চারটা আমল তারা যদি করে, তার মধ্যে অন্যতম হলো পর্দা করা, নিজেকে ঢেকে রাখা, নিজেদেরকে আবৃত করে রাখা। এটা আল্লাহ তাআলা নারীদের জন্য ফরজ করে দিয়েছেন পর্দা করা। তো যে নারীরা নিজেদেরকে ঢেকে রাখবে, পর্দা করবে, যে নারীরা পর্দাশীল হবে, নিজেদেরকে কখনো অন্যের কাছে প্রদর্শন করবে না, প্রকাশ করবে না, আমার দয়ার নবী, মায়ের নবী এবং রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য অগণিত সম্মান দিবেন এবং রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের জন্য বিনা হিসাবে, বিনা বিচারে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যে নারীরা আপনার পর্দায় থাকে, এদেরকে প্রত্যেকটা মানুষ দেখবেন সম্মান করে, প্রতিটা মানুষ তাদেরকে সম্মান করে। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন, অনেক বেশি ভালোবাসেন। এজন্য মা বোনেরা পর্দায় থাকবেন। আপনাদের পর্দায় থাকলে মানুষের সম্মান কমে না, বরঞ্চ যারা নিজেদেরকে মানুষের সামনে বেহায়া, বেলজ্জা ভাবে, বেশরমের মতো যারা প্রদর্শন করে, বরঞ্চ এদেরকে মানুষ ঘৃণা করে। যে জিনিসগুলো খোলা থাকে, খোলা জিনিসের উপর দেখবেন বিভিন্ন প্রাণী, মাছি, মশা, বিভিন্ন কীট পতঙ্গ এসে বসে সেগুলোকে দুর্গন্ধযুক্ত, সেগুলোকে পচে কিন্তু নষ্ট করে দেয়। কিন্তু যে নারীরা পর্দায় থাকে, যে জিনিসগুলো ঢাকা থাকে, ঢেকে রাখা থাকে, আবৃত করা থাকে, ওই জিনিসগুলোকে কিন্তু এত সহজে কেউ নষ্ট করতে পারে না। এজন্য নারীরা হলো সুগন্ধিযুক্ত, এদের উপরে এসে বিভিন্ন প্রাণী এসে বসতে পারে, এজন্য এদেরকে ঢেকে রাখতে হবে। তারা পর্দা করবে, তাহলে তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের আবরু হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা। তাহলে এক নম্বরে পর্দাশীল নারীকে আমার আল্লাহ অনেক ভালোবাসেন, পছন্দ করেন। দ্বিতীয় নম্বরে হলো যে নারী ধৈর্যশীল, যে নারী ধৈর্য ধারণ করতে পারে, ওই নারীগুলোকে আমার আল্লাহ ভালোবাসেন। কিন্তু আমাদের সমাজে অসংখ্য অগণিত নারী রয়েছে, মহিলা রয়েছে, যারা ধৈর্য ধারণ করতে পারে না। অল্প একটু দেখবেন না খেয়ে আসে, পরিবারে ভাত নাই, তরকারি নাই, আপনার বিভিন্ন সমস্যা, টাকা নাই, অভাব অনটন, দেখবেন তারা ধৈর্যহারা হয়ে যায়, স্বামীরে বিভিন্ন ধরনের গালমন্দ করে, বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন খোঁচা মারে, স্বামীর মনে আঘাত দেয়। ভুলেও কখনো এই কাজ করবেন না। আপনারা ধৈর্য ধারণ করবেন, ধৈর্যশীল হবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমার আল্লাহ নিজেই বলেছেন, যারা ধৈর্য যারা ধারণ করে, যারা ধৈর্যশীল, আল্লাহ তাআলা এই মানুষগুলোর সাথেই আছেন। আল্লাহ তাআলা এই মানুষগুলোর উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে যে নারীরা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, কখনো বিচলিত হয় না, এই নারীদেরকে আমার আল্লাহ তাআলা ভালোবাসেন। তিন নম্বরে যে নারী ক্ষমাশীল, যে নারী মানুষদেরকে ক্ষমা করে দেয়, এই নারী, এই রমণীদেরকে ভালোবাসেন কে? তাহলে যে মহিলারা ক্ষমাশীল, মানুষকে ক্ষমা করে, মানুষের দোষ ত্রুটিগুলোকে যে নারীরা ক্ষমা করে দেয়, এই নারীদেরকে পছন্দ করেন কে? আল্লাহ তাআলা। কিন্তু দেখা যায় মহিলারা একজনের দোষ আর একজন লুকাতে পারে না, তারা মানুষকে ক্ষমা করতে পারে না। এই দোষ ত্রুটি নিয়ে তারা কিন্তু ঘষা মাজা শুরু করে দেয়, ঝগড়া বিবাদ শুরু করে দেয়, সমাজে ফিতনা ফাসাদ কিন্তু শুরু হয়ে যায়। এজন্য যে নারীরা মানুষকে ক্ষমা করে দিবে, যে নারীরা ক্ষমাশীল হবে, এই নারীদেরকে ভালোবাসেন কে? আল্লাহ তাআলা। এরপরে যে নারীরা বেশি বেশি করে তওবা করে, ইস্তেগফার করে, কারণ আমরা মানুষ, আমাদের গুনাহ হবে, পাপ হবে, অন্যায় হবে, আমরা পাপ করব, গুনাহ করব, এটাই কিন্তু আল্লাহ তাআলা চান। আমরা গুনাহ করব, পাপ করব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, এটাই আল্লাহ তাআলা চান। এজন্য আমাদের যখন এই গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাফ চাইব, তাহলে আমাদেরকে মাফ করে দিবেন কে? যারা আল্লাহ তাআলার কাছে চাইতে যারা ভালোবাসে, যারা নিজেদেরকে ছোট করে, এই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। এরপরে হলো 5 নম্বরে যে রমণীকে, যে নারীকে আমার আল্লাহ অনেক ভালোবাসেন, যে নারী তার স্বামীর কথা মতো চলে, তার স্বামী ইসলাম মোতাবেক তাকে যে কাজটি করতে বলে, সে তার স্বামীর আদেশ, সে তার স্বামীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু আমাদের সমাজের অনেক নারী, অসংখ্য রমণী আছে, স্বামী যদি ভালো কাজের আদেশ দেয়, কখনো সেই তারা ভালো কাজগুলো করতে চায় না। কিন্তু যে রমণীগুলো স্বামীর আদেশ, স্বামীর কথাগুলো সঠিকভাবে পালন করবে, স্বামীর আনুগত্য যারা করবে, আমার দয়ার নবী, মায়ের নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে রমণী স্বামীর খেদমত করবে, আল্লাহ তাআলা তারে হাসতে হাসতে তারা জান্নাতে প্রবেশ করাবেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে 6 নম্বরে যে নারীদেরকে আর আল্লাহ তাআলা ভালোবাসেন, যে নারীরা পবিত্র থাকে, পবিত্রতা অর্জন করে, নিজেদেরকে সব সময় পবিত্র রাখে, কখনো অপবিত্র হয়ে গেলে নিজেদেরকে সাথে সাথে পবিত্র করে নেয়, পবিত্র নারীদেরকে ভালোবাসেন কে? আল্লাহ তাআলা। এরপরে 7 নম্বরে যে নারীরা নিজের লজ্জা স্থান হেফাজত করে, নিজের আবরুর হেফাজত করে, এই নারীদেরকে আমার আল্লাহ তাআলা কিন্তু অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন। যে ব্যক্তি, যে নারী নিজের লজ্জা স্থান হেফাজত করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি 2টা জিনিসের হেফাজত করতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 নম্বরে হলো তার জিহ্বা, তার জবান, আর 2য় নম্বরে হলো তার লজ্জা স্থান। তাহলে যে নারী তার লজ্জা স্থানের হেফাজত করে, তার আবরু, তার ইজ্জত, তার সম্মানের হেফাজত করবে, আল্লাহ তাআলা ওই নারীকে কি করেন? অনেক বেশি ভালোবাসেন। এবং 8 নম্বরে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে 8 প্রকার নারীরে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদের মধ্যে 8ম নম্বর হলো যে নারী অন্যের দোষ ত্রুটিকে যে গোপন রাখে। আল্লাহু আকবার। এটা কিন্তু অনেক মা বোন কিন্তু পারে না। একজনের দোষ বের হয়েছে, আপনার দোষ ত্রুটি বের হয়েছে, ঘষা মাজা শুরু করে দেয়। একজন নারী আর একজনের কাছে গেলেই আপনার গীবত শুরু হয়ে যায়, পরনিন্দা শুরু হয়ে যায়, অমুকটা অমুক কাজ করেছে, অমুকটা অমুক অপরাধ করেছে, অমুকটা এই কাজ করেছে, সেই কাজ করেছে, এরকম কিন্তু গীবত পরনিন্দা কিন্তু শুরু হয়ে যায়। অন্যের দোষ ত্রুটি গোপন রাখতে পারে না। কিন্তু আপনি যে হাজার হাজার গুনার কাজ করেন, হাজার হাজার পাপ কাজ করেন, হাজার হাজার অন্যায় কাজ কিন্তু করেন, আপনার সমস্ত পাপগুলোরই গোপন রেখেছেন কে? কিন্তু আপনি একটা মানুষের অন্যায়, আপনি একটা মানুষের গুনার কাজটা আপনি গোপন রাখতে পারলেন না, কিন্তু আপনি যে এতগুলো গুনার কাজ করেন, সবগুলোকে দেখার পরেও গোপন রেখেছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার মা বোনদেরকে এই বিশেষ গুণগুলো অর্জন করার তৌফিক যেন দান করে, বলি আমিন।